বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি আজ এক নজিরবিহীন উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে। বিভিন্ন প্রথম সারির সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কর্মকাণ্ড শুধু আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনে সীমাবদ্ধ নয়। ৫৪ বছর ধরে দেশের একটি নদী এবং সংলগ্ন চর দখলে ছিল ভারতের, অথচ এটি বাংলাদেশের ভূমি, যা মগের মুল্লুক। আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে ইচ্ছে মতো সীমানা প্রাচীর নির্মাণ করতে চাইছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কিন্তু এলাকাবাসী ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির প্রতিরোধের মুখে অবশেষে পিছু হতে বাধ্য হয় বিএসএফ। বিস্ফোরণ ঘটাচ্ছে। ভিডিওতে শোনা যাচ্ছে গুলি কিউ মারা, মানে গুলি কেন মারছিস? ঘটনার অনুসন্ধানে জানা যায় কাঁটাতারের বেড়াকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের মধ্যে এক উত্তেজনার সৃষ্টি হয়েছে। একদম পুরো যুদ্ধের পরিস্থিতি। আগেকার বিজিবি ভারতের বিএসএফ এর সাথে চোখে চোখ রাঙিয়ে কথা না বলতে পারলেও এখন তা পারে, এবং তার সাথে আরেকটা খুশির সংবাদ হলো ভারতের থেকে 5 কিলোমিটার জায়গা দখল নিয়েছে বাংলাদেশ বিজিবি। এই সকল প্রকার তথ্য নিয়ে চলে এসেছে আজকের এই ভিডিওটিতে। ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশ দেখেই আপনারা আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি আজ এক নজিরবিহীন উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে। বিভিন্ন প্রথম সারির সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কর্মকাণ্ড শুধু আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনে সীমাবদ্ধ নয়, এটি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে। সীমান্তের চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ এলাকায় সাম্প্রতিক ঘটনাগুলো পরিস্থিতিকে আরও গুরুতর করে তুলেছে। এই উত্তেজনার প্রতিক্রিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে এবং স্থানীয় জনগণের সহায়তায় প্রতিরক্ষামূলক বাংকার নির্মাণ শুরু করেছে। স্থানীয় গ্রামবাসীরাও এই লড়াইয়ে বিজিবির পাশে দাঁড়িয়েছে, যা জাতীয় ঐক্যের এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠছে। ঘটনার মাত্র এখন আর কেবল সীমান্ত এলাকায় সীমাবদ্ধ নেই, পুরো দেশের মানুষের চোখ এখন সীমান্ত পরিস্থিতির দিকে স্থির। এই পরিস্থিতি শুধু আমাদের জমি বা সীমান্তের নিরাপত্তার প্রশ্ন নয়, এটি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার এক কঠিন পরীক্ষা। উত্তেজনার এই অধ্যায় কি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাবে নাকি আরও বড় সংঘাতের দিকে যাবে, তা এখন সময়ের হাতে। সীমান্ত পরিস্থিতি উত্তেজনার দিকে মোড় নিতে শুরু করে যখন চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে নোম্যান্স ল্যান্ডে বেড়া নির্মাণের অভিযোগ ওঠে। স্থানীয় সূত্রে জানা যায় বিএসএফ প্রথমে গোপনে কিছু কার্যক্রম শুরু করলেও পরবর্তীতে তা প্রকাশ্যে এসে পড়ে। বিজিবি তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানায় এবং নির্মাণ কাজ বন্ধ করতে নির্দেশ দেয়, কিন্তু এই নির্দেশ মানার বদলে বিএসএফ আরও আগ্রাসী অবস্থান গ্রহণ করে। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যাচ্ছে বিএসএফ আবারও সে স্থানে বেড়া নির্মাণের চেষ্টা করছে, যা সীমান্তের পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে। স্থানীয় বাসিন্দারা বলছেন এর আগেও তারা এ ধরনের তৎপরতা লক্ষ্য করেছিলেন এবং এবারও সীমান্তে আগ্রাসী মনোভাব স্পষ্ট। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন সীমান্তে অস্বাভাবিক কিছু ঘটছে, তা আমরা আগে থেকেই বুঝতে পেরেছিলাম, কিন্তু যখন দেখি তারা আমাদের জমির দিকে এগিয়ে আসছে তখন আর চুপ থাকা সম্ভব ছিল না। বিজিবি অতিরিক্ত বাহিনী পাঠিয়ে সীমান্তে কঠোর নজরদারি শুরু করে। চাপাই নবাবগঞ্জের বিভিন্ন চৌকিতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সেনাদের সাথে যোগ দিয়েছে সাধারণ মানুষ, তারা নিজেরাই প্রতিরক্ষা প্রস্তুতিতে হাত লাগিয়েছে। শিবগঞ্জের গ্রামের মানুষজন জানিয়েছেন এটি কেবল আমাদের জমির ব্যাপার নয়, এটি আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন। আমরা এই লড়াইয়ে বিজিবির পাশে আছি। সীমান্ত এলাকার মহিলারা পর্যন্ত এই কাজে যোগ দিয়েছেন। তারা জানান আমাদের পুরুষেরা যখন মাঠে কাজ করে আমরা তখন বাংকার তৈরিতে সাহায্য করি, এটি আমাদের ভবিষ্যৎ রক্ষার লড়াই। অন্যদিকে বিএসএফ এর পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা তাদের সীমান্ত সুরক্ষার জন্য এই কাজ করছে, তবে বিশ্লেষকরা বলছেন এই কার্যক্রম কেবল আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন নয়, বরং উস্কানিমূলক। স্থানীয় সূত্রে জানা গেছে বিএসএফ সীমান্ত এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে এবং ভারী অস্ত্র নিয়ে তৎপরতা বাড়িয়েছে। বিজিবি এর একজন কর্মকর্তা সরাসরি জানিয়েছেন আমরা সীমান্তে শান্তি বজায় রাখতে চাই, কিন্তু যদি কেউ আমাদের সার্বভৌমত্বে আঘাত হানে তাহলে আমরা দাঁড়িয়ে থাকব না, যে কোনো মূল্যে আমাদের সীমান্ত রক্ষা করব। সীমান্তের সাধারণ মানুষ বলছেন এমন পরিস্থিতি তারা আগে কখনো দেখেননি। এক বৃদ্ধ কৃষক স্মরণ করলেন মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা। তিনি বলেন তখন আমরা স্বাধীনতার জন্য লড়েছি, আর এখন লড়তে হচ্ছে বেঁচে থাকার জন্য। আমাদের জমি ছাড়া আমাদের কিছু নেই। বিশ্লেষকরা বলছেন এই ধরনের উত্তেজনা দুই দেশের মধ্যে কেবল সম্পর্কের অবনতি ঘটাবে না, বরং সীমান্ত এলাকার বাসিন্দাদের জন্য দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি করবে।
সীমান্তবর্তী মানুষজন এখনই আতঙ্কে ভুগছেন। তারা বলছেন, প্রতিদিন মনে হয় নতুন কিছু ঘটতে যাচ্ছে, রাতে ঘুমানোই মুশকিল হয়ে পড়েছে। এদিকে সীমান্ত পরিস্থিতি সামাল দিতে 2 দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে, কিন্তু এই বৈঠকে কোনো সমাধান বের হয়নি, বরং উভয় পক্ষই তাদের নিজ নিজ অবস্থানে অনড়। বর্তমান পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে 2 বাহিনীর মধ্যে সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, যদি কোনো সংঘাত হয় তাহলে আমাদের পরিবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আমরা চাই 2 দেশ এই সমস্যা দ্রুত সমাধান করুক। এদিকে কূটনৈতিক মহল থেকে এই ইস্যুতে সতর্ক বার্তা এসেছে। একটি আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্তের এই পরিস্থিতি 2 দেশের জন্যই বিপজ্জনক। উভয় পক্ষের উচিত কূটনৈতিক সমাধানের দিকে এগোনো। সীমান্তে উত্তেজনা বাড়ার পাশাপাশি স্থানীয় জনগণের প্রতিরোধ শক্তি আরও দৃঢ় হচ্ছে। তরুণ তরুণী থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত সবাই এই পরিস্থিতিতে একত্রিত হয়েছে। তারা জানিয়েছেন, আমরা একসঙ্গে আছি, আমাদের কেউ হারাতে পারবে না। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে স্থানীয় জনগণ প্রতিনিয়ত নিজেদের প্রস্তুত করে তুলছে। সীমান্তের গ্রামগুলোতে আতঙ্ক থাকলেও মানুষের মনোবল যেন আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠেছে। গ্রামবাসীরা বাংকার নির্মাণের পাশাপাশি নিজেদের জন্য সাময়িক আশ্রয়ের ব্যবস্থাও করছে। কেউ কেউ তাদের গবাদি পশু ও মূল্যবান জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে রাখার চেষ্টা করছেন। একজন নারী বলেন, আমার সন্তানদের নিয়ে আমি এখন কিভাবে বেঁচে থাকব তা ভেবে পাচ্ছি না, কিন্তু আমরা জানি বিজিবি আমাদের রক্ষা করবে, তাই আমরা তাদের পাশে আছি। তবে সীমান্তের উত্তেজনা কেবল শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করছে না, এটি মানসিক চাপও তৈরি করছে। সীমান্ত এলাকায় স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। শিশুরা জানে না কি ঘটছে, কিন্তু তারা বড়দের মুখের আতঙ্ক দেখে বোঝে কিছু গুরুতর সমস্যা চলছে। এক স্কুল শিক্ষক বলেন, আমরা শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস করানোর চেষ্টা করছিলাম, কিন্তু প্রতিদিনই নতুন কোনো গুজব বা ঘটনার খবর পেয়ে আমরা ভীত হয়ে পড়ি। এখন আর স্কুল চালানো সম্ভব হচ্ছে না। অন্যদিকে 2 দেশের সরকার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে। কূটনৈতিক মহল থেকে বলা হচ্ছে, আমাদের 2 দেশের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। সীমান্ত ইস্যুতে উত্তেজনা আমাদের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে। উভয় পক্ষকেই শান্ত থাকতে হবে। কিন্তু সীমান্ত এলাকায় যারা সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের জন্য এই কথাগুলো অনেকটাই অসার। তাদের বক্তব্য, আমরা প্রতিদিনের লড়াইয়ে ক্লান্ত, আমরা চাই এই সমস্যার স্থায়ী সমাধান হোক। সীমান্তের এই সংঘাত আরও বড় আকার ধারণ করতে পারে বলে শঙ্কা প্রকাশ করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। তাদের মতে, যে কোনো সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এটি কেবল 2 দেশের সীমান্ত সমস্যা নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকরা আরও বলছেন, ভারতের এই আগ্রাসী মনোভাব প্রতিবেশী সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের সংকট তৈরি করতে পারে। বাংলাদেশের জনগণ ইতোমধ্যে ক্ষোভ প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ইস্যু নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অবশেষে স্থানীয় বাসিন্দাদের আশাবাদ একটাই, এই পরিস্থিতির দ্রুত সমাধান হবে। তাদের বিশ্বাস বিজিবি তাদের রক্ষা করবে, আর 2 দেশের সরকার আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছাবে। এক প্রবীণ ব্যক্তি বলেন, আমরা শুধু শান্তি চাই। যুদ্ধের দিন আমরা দেখেছি, আর সেই দিন দেখতে চাই না। আমাদের সন্তানদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ চাই। সীমান্তের বর্তমান পরিস্থিতি থেকে স্পষ্ট, এই উত্তেজনার সমাধান এখন সময়ের ব্যাপার। কিন্তু তার আগ পর্যন্ত সীমান্তের প্রতিটি গ্রাম যেন যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত। 2 দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা হবে কিনা বা এই সমস্যা কিভাবে সমাধান হবে তা সময়ই বলে দেবে। এই মুহূর্তে সবাই কেবল একটি বিষয়ে নজর রাখছেন, সীমান্তে শান্তি ফিরে আসবে কিনা। কিন্তু তার আগে বিজিবি ও স্থানীয়দের এই ঐক্য আমাদের সবার জন্য বড় একটি উদাহরণ। চুয়ান্ন বছর ধরে দেশের একটি নদী এবং সংলগ্ন চর দখলে ছিল ভারতের, অথচ এটি বাংলাদেশের ভূমি, যা উদ্ধারে নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। অবশেষে সেই কাজটি করে দেখালো বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। 6 জানুয়ারি সোমবার আনুষ্ঠানিকভাবে এ ভূমির মালিকানা বুঝে নেয় বিজিবি। এতদিন স্থানীয় মানুষজন এ নদীতে মাছ ধরা সহ কোনো কাজেই যেতে পারতেন না। এখন থেকে অবাধে নিজ দেশের ভূমিতে বিচরণ করতে পারবেন তারা। ভারতের কবল থেকে কোদালিয়া নদীর এবং সংলগ্ন যে চর বাংলাদেশের দখলে এসেছে তার আয়তন 5 কিলোমিটার। এমন সাহসী পদক্ষেপ ও সফলতায় প্রশংসা পাচ্ছে দেশের সীমান্তরক্ষী বাহিনী।
জানা গেছে, স্বাধীনতার পর ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভারত সীমান্তবর্তী কোদালিয়া নদী পারের মানুষ নিজেদের প্রয়োজনে দেশের আরও অভ্যন্তরে বসবাস শুরু করেন। পরে ওই অংশটুকু ভারতের বিএসএফ দখল করে নেয় এবং সেখানে আধিপত্য বিস্তার করে। ফলে কৃষকরা মাঠে চাষাবাদ ও নদীতে মাছ ধরতে যেতে পারত না। এমনকি নদীটি ব্যবহার করতে গেলে স্থানীয়দের সঙ্গে বিএসএফ বাদানুবাদে জড়িয়ে পড়ত। সম্প্রতি কোদালিয়া নদীর প্রকৃত মালিকানা সংক্রান্তের বিষয়টি নজরে আসলে নথিপত্র, স্থানীয় প্রশাসন ও মানচিত্র থেকে নদীটির প্রকৃত অবস্থান সম্পর্কে নিশ্চিত করে 58 বিজিবি। পাশাপাশি বিএসএফের অবৈধ আধিপত্য বিস্তারের বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে সাহসিকতা ও পেশাদারিত্বের সাথে কোদালিয়া নদী নিজেদের আয়ত্তে আনতে সক্ষম হয় 58 বিজিবি সদস্যরা। কোদালিয়া নদীতে আধিপত্য এবং অধিকার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে স্থানীয়দের ধন্যবাদ জানান মহেশপুর 58 ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আজিজুস শহীদ। আগে যেটা হতো যে বাংলাদেশি কোনো নাগরিক যদি এই নদীর কাছাকাছিও আসতো বা নামার চেষ্টা করত, তখন আমাদের প্রতিপক্ষ কর্তৃক তারা বাধাপ্রাপ্ত হতো, যেটা গত কিছুদিন ধরে আমরা এটাকে উতরিয়ে এসেছি। বর্তমানে এই নদীটা যেহেতু বাংলাদেশের সীমান্তের অন্তর্ভুক্ত, এখন এই নদীতে পুরো আধিপত্য এবং নদীর পুরো অধিকার যেটা সেটা আমরা প্রতিষ্ঠা করেছি এবং বর্তমানে আমাদের প্রতিপক্ষ কর্তৃক আমাদের যারা স্থানীয় জনগণ আছে তারা কোনো রকমের বাধার সম্মুখীন হচ্ছেন না। বর্তমানে বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় জনবল বৃদ্ধির পাশাপাশি নদীতে যন্ত্রচালিত বোট এবং নদীর পাড়ে দ্রুত টহলের জন্য অল টেরেইন ভেহিকেল এটিভি মোতায়েন করা হয়েছে। আশরাফুল ইসলাম, ৭১। যেন মগের মুল্লুক। আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে ইচ্ছে মতো সীমানা প্রাচীর নির্মাণ করতে চাইছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, কিন্তু এলাকাবাসী ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির প্রতিরোধের মুখে অবশেষে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ। ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের চৌকা সীমান্তে। এই সীমানার এক পাশে বাংলাদেশের বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর, অন্য পাশে ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণবনগর থানার সুখদেবপুর। সেখানেই বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণ প্রচেষ্টাকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফ এর মধ্যে চলছে উত্তেজনা। গত 3 দিন ধরে দফায় দফায় বিজিবির বাধা উপেক্ষা করে কাঁটাতার দিয়ে সীমান্তে বেড়া নির্মাণের চেষ্টা করছে বিএসএফ। সোমবার ও মঙ্গলবার এই নিয়ে 2 দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। ফলে উভয় বাহিনী সীমান্তে বর্তমানে সতর্ক অবস্থানে রয়েছে। মূলত সীমান্ত ভাগাভাগি হয় দুই দেশের মধ্যে, কিন্তু চাইলেই কি কোনো দেশ আরেক দেশকে না জানিয়ে সীমান্তে কোনো কিছু স্থাপন করতে পারে? আন্তর্জাতিক আইন অনুযায়ী তা পারে না, কিন্তু ভারত বারবার সেই আইন লঙ্ঘন করে আসছে। চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক সীমান্ত পিলার 177-1S ও 2S এলাকায় কয়েক মাস আগে সীমান্তের নোম্যান্স ল্যান্ড থেকে 50 গজ এগিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ভারত একটি কাঁচা সড়ক নির্মাণ করে। সেই রাস্তার পাশে পুনরায় কাঁটাতারের বেড়া নির্মাণ করার সময় এই উত্তেজনা তৈরি হয়। এদিকে সীমান্তে বাংলাদেশের ভূমি রক্ষায় স্থানীয় বাংলাদেশি নাগরিকরা ক্ষোভ জানিয়েছেন এবং বিএসএফ এর অবৈধ কর্মকাণ্ডকে প্রতিহত করতে বিজিবির সাথে তারাও দিনব্যাপী সীমান্তে অবস্থান নেয়। একইভাবে ভারতীয় নাগরিকরাও বিএসএফ এর সাথে অবস্থান নিতে দেখা যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও উভয় বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানায় বিজিবি। রাজশাহী সেক্টর কমান্ডার মহোদয় বিএসএফ এর সেক্টর কমান্ডারের সাথে বিকাল 4টায় মাহাদিপুরে ফ্ল্যাগ মিটিং করবে, সার্ফেল ফ্ল্যাগ মিটিং করবে। আর হচ্ছে এই এলাকায় যে একটা উত্তেজনা বিরাজ করছে, এইভাবে আমি জনগণকে আশ্বস্ত করতে চাই বিজিবি সীমান্তে অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করছে। আমাদের টহল জোরদার করা আছে, আমাদের যথেষ্ট জনবল আছে। আমরা অন্যান্য সময় যেভাবে সীমান্ত নিরাপত্তা রেখেছি, এই বর্তমান পরিস্থিতিতেও আমাদের সীমান্ত নিরাপদ থাকবে। এবং ফ্ল্যাগ মিটিংয়ে দুই পক্ষই আলোচনায় আমরা সম্মত হয়েছি। এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিজিবি হেডকোয়ার্টার এবং বিএসএফ হেডকোয়ার্টারের চিঠি বা 1-2 দিন ধরে বিএসএফ এখানে কাঁটাতারে বেড়া দেওয়ার জন্য মাটির খনন কাজ করছিল। তো আমরা দুইবারই বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই এবং তারা কাজ বন্ধ করতে বাধ্য হয়। এখানে কোনো আন্তর্জাতিক লাইন লঙ্ঘনের কিছু নাই। এখানে যে কোনো কাজ করতে হলে একটা অফিসিয়াল ফর্মালিটিস লাগে। তো ফর্মালিটিসটা দুই হেডকোয়ার্টারই এটা এগ্রিমেন্ট লাগে। তো এগ্রিমেন্টের ব্যাপারে এটা বা দুই বাহিনী সম্মতি ছাড়া কোনো ধরনের কোনো কাজ হবে না। উদ্ভূত এই পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণ আশা করছেন এলাকাবাসী, কারণ সীমান্তে সাম্প্রতিক এই উত্তেজনার কারণে ফসলের ক্ষেতে তাদের কার্যক্রম ব্যাহত হচ্ছে।
আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাংলাদেশের এই বিজিবির সাহসিকতার সাথে আপনি কি একমত হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।